আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন সরকার। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে ২৩ ও ২৪শে মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীর পর্যায়ক্রমে প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে গতকাল সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখা হবে না। পুলিশ ও সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামু শ্রীকোল পুরাতন রাখাইন বৌদ্ধবিহারে প্রয়াত ভদন্ত ছেকাচারা মহাথেরোর ২ দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রথম দিনের কর্মসূচি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে মহাথেরোর মরদেহ বিহার থেকে চ্যাংকং এর হস্তান্তর করা হয়। এ সময় রাখাইন ও বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ ও ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। আজ দ্বিতীয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শেষে বিকেলে দাহক্রিয়া সম্পন্ন করা হবে। উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সাক্ষরতার দ্বার উন্মোচন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে উখিয়া স্যাটেলাইট সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের প্রাথমিক শিক্ষা মানোন্নয়ন ও পিছিয়ে পড়া শিশুদের মূলধারায় শিক্ষায় সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। পরে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কোঅর্ডিনেটর রোনাল চিসিকের সভাপতিত্বে এই কর্মশালায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজি। কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএমচর ইউনিয়নের ভিজিডি কর্মসূচির আওতায় হতদরিদ্র উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই কার্যক্রমে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. জাহাঙ্গীর আলম। এই সময় ইউনিয়নের ৮৩ জন কার্ডধারীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেয়া হয়। টেকনাফে বিজিবির অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য নিশ্চিত করে জানানো হয়। গতকাল উপজেলা বাহাতছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৫০ বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ ইসহাক নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামি সহ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল চকরিয়া থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে চকরিয়া পৌরসভায় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ জন ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত মামলার ৩ জন আসামি সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সমর্পণ করা হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, অনলাইন জুয়া সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ অভিযান ও সাইবার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি ২ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ১১ জনকে আটক করেছে আর্মস পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। গতকাল রাতে বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটকের কথা জানিয়েছেন ৮ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, ১৪ ও ৮ এপিবিএন পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন। ১৪ এপিবিএন এর অধিনায়ক সিরাজ আমিন জানান, গত মঙ্গলবার ও বুধবার সন্ত্রাসীদের গুলিতে কেফায়েত উল্লাহ ও নুরুল কালাম নিহত হন। এ ব্যাপারে
ব্যাপারে উখিয়া থানায় 2টি মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক 11 জনকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:50 চলবে দুপুর 2:24 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30